सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। আমরা গত ভিডিওতে শনির বক্রগতি নিয়ে আলোচনা শুরু করেছি যে 30শে জুন 2024 শনি মহারাজ বক্রগতিতে যাবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। সেখান থেকে শনি মহারাজ শতবিশা নক্ষত্রে প্রবেশ করবেন। মোটামুটি কুম্ভ রাশির 25 ডিগ্রি থেকে 18 ডিগ্রি অবধি তার যাত্রাপথ হবে। এই 30শে জুন তিনি বক্রগতিতে যাওয়ার পর পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উনি শতবিশা নক্ষত্রে প্রবেশ করে 15 নভেম্বর গিয়ে উনি শতবিশা নক্ষত্রে মার্গী হবেন। তো এই যে যাত্রাপথ, এই যে গতি পরিবর্তন, তার কি ফলাফল হবে, কি প্রভাব বিস্তার হবে মেষ থেকে মীন লগ্ন রাশির উপর, সেটা নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। সেটা আমার মতে টকঝাল মিষ্টি চানাচুর, যেটা সাধারণ মানুষ খেতে অত্যন্ত পছন্দ করেন। কিন্তু জীবনে টকঝাল মিষ্টি চানাচুর খেলে তো উন্নতি হবে না, বিকাশও হবে না, প্রোগ্রেসও হবে না, প্রগতিও হবে না। ওই টকঝাল মিষ্টি নিয়েই জীবন চলতে থাকবে। তো জীবনকে যদি উন্নত করতে হয়, জীবনকে যদি নেক্সট লেভেলে নিয়ে যেতে হয়, তাহলে ওই টকঝাল মিষ্টি চানাচুরের ঊর্ধ্বে যে পর্বটা আছে সেখানে আমাদের প্রবেশ করতে হবে, এবং সেই পর্বেই আজকে আমরা প্রবেশ করব। তো এই যে আপনাদের মেষ থেকে মীন রাশি লগ্নের জন্য যে প্রভাবগুলো বলেছি, সেখানে দেখবেন প্রত্যেকটা রাশি লগ্নকে আমি একটাই কথা বলেছি যে আপনার রাশি লগ্ন সাপেক্ষে শনির যে দৃষ্টি, একটা পরাশর মতের দৃষ্টি, একটা জৈমিনী মতের দৃষ্টি, তো সেই দৃষ্টির কারণে যে জীবনের ক্ষেত্রগুলো আন্ডার দ্য স্ক্যানার, আন্ডার দ্য রাডার আসছে, সেই জীবনের ক্ষেত্রগুলোতে আপনার চরম রেজাল্ট হতে পারে। হয় অত্যন্ত পজিটিভ, নয় নেগেটিভ এবং ডিফিকাল্টি ক্রিয়েটিং একটা সিচুয়েশন হবে। এটা কেন হবে সেটার আজকে আমরা একটু বিশ্লেষণটা জানার চেষ্টা করি। গ্রহদের যে বলাবল, দ্য স্ট্রেংথ অফ প্ল্যানেটস যে বিচার হয়, সেখানে একটা সিস্টেম আছে, যে সিস্টেমে 6 রকম 6 টাইপস অফ স্ট্রেংথস অ্যাসাইন করা হয়েছে গ্রহদের। শর্ট বল বলা হয়। এই শর্ট বলের মধ্যে আমরা স্থান বল পাই, আমরা দিকবল পাই, কাল বল পাই, চেষ্টা বল পাই, নৈসর্গিক বল পাই, আর দৃক বল পাই। যখনই আপনি একটা খুব এক্সস্টিভ হরোস্কোপ বানাবেন, কম্পিউটার হরোস্কোপে দেখবেন এই কলমটা দেওয়া থাকবে যে গ্রহের শর্ট বল। তো এই যে বিভিন্নভাবে স্ট্রেংথ অ্যানালিসিস করার জায়গা, সেখানে আমরা ডিফারেন্ট লেভেলস, ডিফারেন্ট অ্যাঙ্গেলস পাই। তো স্থান বল হচ্ছে গ্রহ কোথায় অবস্থান করে আছে, সে নিচস্থ না উচ্চস্থ, সে মূল ত্রিকোণে না সক্ষেত্রে, এই সমস্তগুলো থেকে স্থান বল হয়। তার যে দিক বলটা হয়, সেটা এক একটা গ্রহ এক একটা ডাইরেকশনে স্ট্রেংথ পায়। রবি আর মঙ্গল যদি দশমে থাকে, সাউথে থাকে, তাহলে সে বলাবল পায়, তার একটা স্ট্রেংথ অ্যাকোয়ার হয়। বুধ আর বৃহস্পতি যদি ফার্স্ট হাউসে থাকে, লগ্নে থাকে, ইস্টে থাকে, তাহলে সে একটা স্ট্রেংথ পায়। কাল বল, কিছু গ্রহ দিনের বেলা বলবান হয়, কিছু গ্রহ রাতে বলবান হয়। চন্দ্র শুক্র আপনার বার্থ টাইম অনুযায়ী, আপনার জন্ম কখন হয়েছে সেই জন্ম সময় অনুযায়ী গ্রহের পজিশনে গ্রহ একটা স্ট্রেংথ অ্যাকোয়ার করে। নৈসর্গিক স্ট্রেংথ অর্থাৎ সে আপনার লগ্ন অনুযায়ী সে নৈসর্গিক শুভ না অশুভ। এখন আপনার তুলা লগ্ন বা বৃষ লগ্ন হলে বৃহস্পতি আপনার জন্য নৈসর্গিক শুভ নয়, কিন্তু আপনার যদি মীন লগ্ন হয়, আপনার যদি কর্কট লগ্ন হয়, তাহলে কিন্তু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। এছাড়া দৃক বল অর্থাৎ একটা গ্রহের উপর
কতটা কীরকম কী ধরনের দৃষ্টি আছে অ্যাসপেক্ট। একটা গ্রহ কি প্রচুর অশুভ গ্রহের দৃষ্টিপ্রাপ্ত হয়েছে, তাহলে সে দৃগ্বল কম হয়ে যাবে। একটা গ্রহ যদি প্রচুর পজিটিভ শুভ গ্রহের দৃষ্টিপ্রাপ্ত হয়, তাহলে সে দৃগ্বল প্রাপ্ত হবে। এবং চেষ্টা বল, এই চেষ্টা বলটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। চেষ্টা বল কি অ্যাঙ্গেল থেকে প্রদান করা হয়? যে একটা গ্রহর যে গতি, মোশন, সে অতিচারী, সে বক্রি, না সে নর্মাল স্পিডে চলছে। গ্রহ যদি খুব ফাস্ট হয়, অতিচারী যখন হয়ে যায়, তখন তার চেষ্টা বল কমে যায়। গতি যখন নর্মাল থাকে, তখন সে নর্মাল চেষ্টা বল পায়। আর যখন সে বক্রগতিতে যায়, তখন সে চেষ্টা বল প্রাপ্ত হয়। কারণ বক্রগতি মানে সে আরও স্লো হলো, আরও মন্থর হলো, তার আরও ফোকাস, কনসেন্ট্রেশনটা বাড়লো, যেটা আমরা স্লো মোশনে দেখি। একটা ক্রিকেটের আউট দেখলেন, একটা ফুটবলের গোল দেখছেন, অ্যানিমাল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফিক, এই যে বিভিন্ন সিনগুলো, যে একটা চিতাবাঘ দৌড়ে আসছে তার শিকারকে ধরতে, সেটা যখন স্লো মোশনে দেখায়, তার যে মুভমেন্টটা, গাইরেটিং মোশন, সেটা একটা আলাদা বিউটি, তার একটা আলাদা কোয়ালিটি হয়ে যায় স্লো মোশনে। এবং স্লো মোশনে রাইট রংটা বিচার হয়, ধরা যায়, জাজমেন্ট করা যায়। এই জন্য একটা গ্রহ যখন বক্রগতিতে যায়, সে যে স্লো হয়ে যায়, সে যে মন্থর হয়ে যায়, সে যে ধীর হয়ে যায়, সেখান থেকে তাকে একটা বিশেষ স্ট্রেংথ বল তাকে প্রদান করা হয়, যেটা বলা হয় চেষ্টা বল। শনি এমনি মন্থর গ্রহ, তার 2.5 বছর একটা রাশিতে অবস্থান, 29.5 বছর এসে সূর্যকে প্রদক্ষিণ করে। সে যখন বক্রগতিতে যায়, তখন তার চেষ্টা বল প্রচুর বৃদ্ধি পায় এবং সে পৃথিবীর কাছে আসছে। তো এটা একটা ইউনিক রেজাল্ট দেওয়ার একটা পজিশন হয়, পার্টিকুলারলি স্যাটার্নের। এবং ইন জেনারেল রেট্রোগ্রেড বক্রী গ্রহদের এই চেষ্টা বলের কারণে তাদের একটা বিশেষ ফলদান করার একটা বৈশিষ্ট্য থাকে, একটা চরিত্র থাকে, একটা ক্যাপাসিটি থাকে। এই যে মোশন, এই যে গতি, এই গতি থেকে একটা বিশেষ আচরণ হয়। এই টিপিক্যাল মোশন ডেলিভার্স আ টিপিক্যাল বিহেভিয়ারাল প্যাটার্ন। এর কারণে একটা গ্রহ একটা বিশেষভাবে ফাংশন করতে পারে, এবং সেই গ্রহর ফাংশনের কারণে সেই গ্রহর বৈশিষ্ট্যগুলো বিশেষভাবে প্রকট হয়, তার একটা বিশেষ স্ফুরণ হয়। তো মানুষের জীবনে যদি বক্রী গ্রহর প্রভাব দেখা যায়, সেই মানুষের যে জীবন চলা, যে লাইফ পাথে, তার যে লাইফের জার্নি, সেটাও কিন্তু বিশেষভাবে ইউনিক হয়। এবং সেই মানুষও কিন্তু তার জীবনে তার সব কোয়ালিটিসগুলোকে রিফ্লেক্ট করতে পারে, প্রকট করতে পারে, তার একটা অভিব্যক্তি হয়, একটা ম্যানিফেস্টেশন হয়, এবং একটা আলাদা তার জীবনের স্ফুরণ, একটা আমরা যেটাকে বলি যে একটা শাইনিং লুমিনসিটি। তো সেই কারণে একটা চেষ্টা বল যদি কম থাকে গ্রহের, সেই গ্রহটা আন্ডার ডেভেলপড হয়, ডরমেন্ট হয়, সুপ্ত হয়, তার কোয়ালিটিসগুলোকে সে সঠিকভাবে প্রদর্শন করতে পারে না। কিন্তু গ্রহ যখন চেষ্টা বল প্রাপ্ত হয় এবং শনির মতো মন্থর গতির গ্রহ, তখন সে বিশেষ একটা কনফিডেন্স, একটা ফোকাস প্রদান করে জাতককে। তার মধ্যে একটা আলাদা রকম ক্যালিবার আর স্ট্রেংথ চলে আসে। এই মোশন, যে গতি, এই গতিটা কিন্তু একটা আলাদা তার ফিচার হয়ে যায়। আমরা যদি সমুদ্র মন্থনের পর্বে যাই,
পৌরাণিক কাহিনীতে, তাহলে সেখানে আমরা কি পাচ্ছি না, সমুদ্র মন্থনে মন্দর পর্বত ডুবে যাচ্ছিল। দেবাসুরদের মধ্যে যে মন্থনের প্রক্রিয়া চলছিল, একদিকে দেবতারা, একদিকে অসুর, তারা বাসুকি সর্পকে দিয়ে মন্দর পর্বতের মন্থন করাচ্ছিলেন, সমুদ্র মন্থন। সেই করতে গিয়ে মন্দর পর্বত ডুবে যাচ্ছিল। তখন নারায়ণ বিষ্ণু প্রকট হয়ে কূর্ম অবতার হয়ে তিনি সেই মন্দর পর্বতকে ধারণ করলেন। এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এই জন্য কূর্ম অবতার হচ্ছে শনির সঙ্গে কানেক্টেড। ক্ষিতিরিহ বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে কেশবধৃত কূর্ম শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। ক্ষিতিরিহ বিপুলতরে তিষ্ঠতি তব পৃষ্ঠে ধরণী ধারণ কিন চক্র গরিষ্ঠে কেশবধৃত কূর্ম শরীর জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। শনির কাজ হচ্ছে ধারণ করা। এই জন্য শনি আমাদের বোন স্ট্রাকচার, অস্থি, স্কেলিটন, যার উপর সব কিছু তৈরি হবে, বেসিক আধার, মৌলিক আধার। আমি আগেও বহুবার বহু ভিডিওতে আলোচনা করেছি যে শনি হচ্ছে বিষ্ণু এনার্জি। তাকে মহালক্ষ্মী যে ক্রিয়েটিভ এনার্জি, সে তাকে সার্ভ করে। শনি ক্রিয়েট করে, শনি নির্মাণ করে। কিভাবে ক্রিয়েট করে, কিভাবে নির্মাণ করে না, পুরো ক্রিয়েশনটাকে, নির্মাণটাকে সে ধারণ করে রাখে। কূর্ম অবতার না হলে ওই সমুদ্র মন্থনই হতে পারত না। হলাহল থেকে অমৃত কিছুই সমুদ্র থেকে পাওয়া যেত না। শনি ভোগের কারক নয়, শনি ত্যাগের কারক গ্রহ, কারণ শনি ক্রিয়েট করতে হেল্প করে। স্যাটার্ন ইজ নট ইন্টারেস্টেড ইন কনজাম্পশন, স্যাটার্ন ইজ ইন্টারেস্টেড ইন ক্রিয়েশন। এই জন্য বিশ্বের প্রমুখ ধনী মানুষরা স্যাটার্নের একটা দাক্ষিণ্য নিয়ে জন্মান জন্মছকে, কিন্তু তাদের মধ্যে একটা উদাসীন ভাব থাকবে। তারা সাধারণ মানুষের মতো ভোগী হবে না, তাদের একটা যোগী ডিএনএ অ্যাক্টিভ থাকবে। তো এই যে কেশবধৃত কূর্ম শরীর, এই যে পরম তত্ত্ব, এই যে ঈশ্বর তত্ত্ব, এই ঈশ্বর তত্ত্বের সঙ্গে যে কানেক্টেড থাকা, এই ঈশ্বর তত্ত্বের সঙ্গে কানেক্টেড থাকাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সেটাই হচ্ছে শনির একটা বিশেষ মেসেজ আমাদের কাছে। তো যোগস্থ কুরু কর্মাণি, এই যে কেশবধৃত কূর্ম শরীর, কেশব কি বলছেন গীতায়? উনি বলছেন যোগস্থ কুরু কর্মাণি। সব যা কিছু কর, ভোগটা পৃথিবী সৃষ্টি, লক্ষ্মী, ক্রিয়েশন, দেবী তত্ত্ব, জগৎজননী এই সংসার তৈরি করেছেন কিসের জন্য? তিনি তৈরি করেছেন যাতে আমরা এটাকে ভোগ করতে পারি। কিন্তু সেই ভোগের মধ্যে আমাদের কানেক্টেড থাকতে হবে ঈশ্বর তত্ত্বের সঙ্গে, পরম তত্ত্বের সঙ্গে। তো এই ঈশ্বর তত্ত্বের সঙ্গে কানেক্টেড থাকাটাই হচ্ছে কূর্ম অবতারের কাজ। একবার যখন শ্রীহরি ধারণ করে নিলেন মন্দর পর্বতকে, আর কোনো সমস্যা নেই। তারপর সমুদ্র মন্থন একদম সিমলেসলি চলল। তো স্যাটার্নেরও ওই একটাই
ইস্যু আমাদেরকে নিয়ে। আমাদের সমস্যা হচ্ছে আমরা তো মুন ওরিয়েন্টেশনে আছি না, চন্দ্র আমাদের জীবনকে গভর্ন করছে, কারণ চন্দ্র আমাদের মন। সেই মন যদি পরম তত্ত্বের সঙ্গে যুক্ত থাকে তাহলে কোনো সমস্যা নেই। মন এবহি কারণম বন্ধ মোক্ষ মনুষ্যানাম বন্ধ মোক্ষয়। যতক্ষণ কুর্মা অবতার আমাদের জীবনে নেই, আমাদের জীবনের আমাদের মন্দর পর্বত যখন কুর্মা অবতারহীন হয়ে অবস্থান করে আছে, তখন আমরা সারাক্ষণ ডুবছি। তো কুর্মা অবতার যদি আমাদের জীবনে প্রকট থাকেন, জাগ্রত থাকেন, তাহলে কিন্তু আমরা ভোগ করলেও তার যে সমস্যা ভোগের যে অ্যাটাচমেন্ট, সেখানে আমরা সাইড এফেক্টসটাকে আমরা সাফার করব না। একই সময় এই ইন দ্য সেম টাইম দেখুন, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে যে অবস্থান করবেন, এই রোহিণী নক্ষত্রেরই একই মেসেজ, ক্রিয়েশন অ্যালং উইথ ডিট্যাচমেন্ট, মোক্ষ। পুরুষার্থ কিন্তু মোক্ষ, এইটা হচ্ছে প্রাইম রিকোয়ারমেন্ট। তো শনির এই যে আমরা আলোচনা করেছি, আপনাদের যে মেষ থেকে মীন রাশিটা জানিয়েছি, তার কারণটা হচ্ছে যে যা কিছু আমার জীবনে ঘটবে, বহু মানুষ চূড়ান্ত ভালো ফলাফল পাবেন, লাইফ চেঞ্জিং হবে। ধরুন বৃশ্চিক রাশির ডাইয়া চলছে, কিছু বৃশ্চিক রাশির জন্য লাইফ চেঞ্জিং পজিটিভ রেজাল্টস হবে, কিছু বৃশ্চিক রাশির জন্য অনেক ডিস্টারবেন্স অপেক্ষা করে আছে। তো ডিফারেন্সটা কার হবে? কে ভালো ফল পাবে আর কে অশুভ ফল পাবে? যার ফোকাস, যার কনফিডেন্স, যার বিহেভিয়ার, চেষ্টা বল সঠিক ছিল, যার প্রারব্ধতে দেখা যাচ্ছে যে সে পরম তত্ত্বের সঙ্গে যুক্ত, সে এখন তার ওই ফোকাস, ওই কনফিডেন্স, ওই আচরণ, বিহেভিয়ারের রেজাল্টটা পাবেন, সেই কর্মফলটা শনি তাকে প্রদান করবেন। আর আমরা যারা উড়নচণ্ডী, উশৃঙ্খল, বেয়াদবের মতো ঘুরে বেড়াচ্ছি, আমাদের যে ফোকাস নেই, বিহেভিয়ার নেই, শুধু আসক্তি, ক্রিয়েশন অ্যান্ড অ্যাটাচমেন্ট, আমাদের জন্য শনির বেত্রাঘাত অপেক্ষা করে আছে। এই যে শ্রীহরি কুর্ম অবতার, কুর্ম শরীর ধারণ করেছিলেন, উনি তো বলেছেন মা ফলেষু কদাচন। অর্থাৎ কি? অর্থাৎ ফোকাস, কিপ ইউর ফোকাস অন ইউর কর্মা। ফলের উপর তুমি রেজাল্টের কথা ভেবো না। একটা সামান্য ছাত্র যে পড়াশোনা করছে, একটা হেসেলে যে ব্যঞ্জন একটা পদ রান্না করছে, সেও যদি ফাইনাল পরিণতির কথা চিন্তা করে, তার প্রক্রিয়াটা কিন্তু প্রপারলি হবে না। তো এই স্যাটার্ন যে চেষ্টা বলটা অর্জন করছে, সে আমাদের ওই একেবারে জুম করে একটা লেজার বিমের মতো ফোকাস দেবে, কনফিডেন্স দেবে, এবং অটোমেটিক যখন আপনার কাজ সেই লেভেলের হবে, সেই ডেডিকেশন, নিষ্ঠা, সেই অভ্যাস, সেই ডিসিপ্লিন যখন আপনার জীবনে থাকবে, তখন অটোমেটিক রেজাল্ট ডেলিভার হবে, আপনাকে ভাবতে হবে না। দের ইজ নো নিড ফর টেনশন, নো নিড ফর স্ট্রেস। স্ট্রেস, টেনশন, দুশ্চিন্তা, উৎকণ্ঠা, অ্যাংজাইটি তখনই হয় যখন দ্য ওয়ার্ক ইজ নট ডান প্রপারলি। কিন্তু কাজটা যদি সঠিকভাবে হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে কোনো সমস্যা নেই। এবং এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু বৈষয়িক দিকে মেটেরিয়ালিস্টিক্যালি হিউজ রেজাল্টস দেবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র স্পিরিচুয়ালি এবং মেটেরিয়ালিস্টিক্যালি বোথ ওয়েজ
বোথ ডোমেনসে বিশেষ বিশেষ ফলপ্রদ। মায়া এবং মোক্ষ দুটোতেই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বিশেষ একটা প্রেজেন্স আছে। এবং 7.5 আর ঢাইয়ার যারা ক্যান্ডিডেটস, কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ, মীন, আপনাদের জন্য অবশ্যই এটা ভেরি ইম্পর্ট্যান্ট। যাদের স্যাটার্ন রিটার্ন আছে, যাদের শনি অবস্থান করে আছে কুম্ভতে, যাদের স্যাটার্ন অপোজিশন স্যাটার্ন আছে, যাদের সিংহ রাশিতে শনি, যাদের স্যাটার্ন স্কোয়ার স্যাটার্ন, যাদের বৃষতে শনি, যাদের বৃশ্চিকে শনি, আপনাদের সকলের জন্য ইম্পর্ট্যান্ট। যাদের শনির দশা চলছে, তো শনি যখন আপনাকে পীড়িত করবে, এই বক্রগতির শনি যখন আপনাকে ডিস্টার্ব করবে, যখন আপনি ব্যথিত হবেন, যখন আপনি যখন পীড়িত হবেন, তখন বুঝতে হবে যে there is something wrong। শরীরে যখন আপনি কোনো ব্যথা বেদনা অনুভব করেন, তখনই করেন যখন শরীরের কোনো একটা অংশ, কোনো একটা অঙ্গে কোনো একটা ব্যাধি হয়েছে। শরীর সুস্থ থাকলে, শরীর ব্যাধিহীন হলে শরীরে কখনো কোনো ব্যথা উৎপন্ন হয় না, পীড়া উৎপন্ন হয় না। পীড়া ব্যথা তখনই উৎপন্ন হয় যখন there is a problem, when there is a situation। তো শনি যদি আপনাকে ডিস্টার্ব করে আপনার কর্মে, আপনার ব্যবসায়, আপনার বিদ্যায়, আপনার আর্থিক দিকে, আপনার দাম্পত্য জীবনে, আপনার সাংসারিক জীবনে, আপনার স্বাস্থ্যে, তাহলে বুঝতে হবে যে there is something wrong there। তখন আপনাকে তার উপর নজর দিতে হবে, অ্যাটেনশন দিতে হবে। এখন সিস্টেম প্রোটোকল মেনটেন না করে যদি আমি আবদার করি যে আমি যা ইচ্ছে তাই করব এবং আমার সব কিছু ভালো হবে, ইট ইজ মাই বার্থ রাইট, আমি জন্মেছি বলেই আমার সব কিছু এ গ্রেডের হবে, সেটা তো হবে না। তাহলে সেই চাক্কি পিসিং সাফারিংটাই চলবে। এবং এই রেট্রোগ্রেড প্ল্যানেটকে বুঝতে হবে যে এটা একটা গ্রহ কিন্তু আসলে বক্রগতিতে পিছন দিকে চলে যাচ্ছে না। পৃথিবীর যে কক্ষপথ, পৃথিবীর যে অরবিট, তার প্রেক্ষিতে মনে হচ্ছে একটা গ্রহ পিছন দিকে যাচ্ছে। সো ইট ইজ নট আ রিয়েল রিভার্সাল। ইন রিয়েল টাইম সেটা হচ্ছে না, এটা একটা পার্সপেক্টিভ, একটা দৃষ্টিভঙ্গি, একটা দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে। এই জন্য এই বক্রগতিকে আমাদের বিভিন্ন পার্সপেক্টিভে দেখতে হবে, সেটা কিভাবে কি রেজাল্ট দিতে পারে। এই যে বিভিন্ন পার্সপেক্টিভ, যখন শনির এই বক্রগতি থাকবে 30 জুন থেকে 15 নভেম্বর, তখন আমরা সৌরমণ্ডলে আর কি পাচ্ছি, অন্যান্য গ্রহগত প্রভাব কী থাকছে, সেগুলো তো দেখতে হবে। আমরা মঙ্গলকে কর্কট রাশিতে পাবো 20 অক্টোবর থেকে, মঙ্গল নিচস্থ হবে, ইটস ভেরি ভেরি ক্রিটিক্যাল। আমরা 26 জুলাই থেকে 16 আগস্ট মঙ্গলকে রোহিণী নক্ষত্রে পাবো। রোহিণীর সেই রোহিণী শাকট ভেদ যেটা আমরা আলোচনা করেছি, রোহিণী শাকট ভেদ খুব গুরুত্বপূর্ণ এবং মঙ্গল আর শনির জন্যই এটা গুরুত্বপূর্ণ। আমরা বৃহস্পতিকে বক্রগতিতে পাবো মৃগশিরা নক্ষত্র থেকে মুভিং টুয়ার্ডস রোহিণী, মানে বৃহস্পতির আবার রিপিট হবে রোহিণী শাকট ভেদ। আমরা বুধকে বক্রি পাবো সিংহ থেকে কর্কটে 5 আগস্ট, অপোজিট স্যাটার্ন, গণ্ডন্ত মুভমেন্ট হবে। তো এই সমস্ত ফ্যাক্টরগুলো আমাদের বিশেষভাবে কিন্তু কনসিডার করতে হবে। তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নবাংশ পজিশন। আরে 30 জুন থেকে 15 নভেম্বর 139 দিন, 139 ডেজ স্যাটার্ন বক্রি হয়তো আর কুম্ভ রাশির একটা জায়গায় অবস্থান করছে না, সে তো 25 ডিগ্রি থেকে 18 ডিগ্রিতে নামছে। তা আপনি যখন একটা পথ চলা চলছেন, আপনার তো সেই পথের চারদিকে নানান রকম দৃশ্য আছে, পথের রোডের কন্ডিশনও তো ডিফারেন্ট, কোথাও কাঁচা, কোথাও পাকা, কোথাও খুব ভালো ক্রুজিং কন্ডিশন,
তো ধরতক্ত মার পেরেক তো আমি আপনাকে এক রেজাল্ট বলে দিতে পারি না। আপনাকে তো জানতে হবে যে কোন কোন ফেজে কোন সময়গুলো কীরকম কোয়ালিটি অফ টাইম। তো 30শে জুন থেকে 18ই আগস্ট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যে প্রথম পাদ, সেখানে বৃষ নবাংশ, বৃষ নবাংশ পাচ্ছে শনি। তারপর 19শে আগস্ট থেকে 2 অক্টোবর মেষ নবাংশ শনি পাচ্ছে। এই নবাংশটা হচ্ছে টাফ। 19 আগস্ট থেকে 2 অক্টোবর এইটা হচ্ছে মেষের নবাংশ। এই সময় শনি নবাংশে নিচস্থ থাকবে। তারপরে 3 অক্টোবর থেকে 15 নভেম্বর নবাংশে মিনে থাকবে, যখন শনি চতুর্থ পাদে প্রবেশ করবে শতভিষা নক্ষত্রের। তাহলে 30শে জুন থেকে 18ই আগস্ট পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পাদে যখন বক্রগতিতে যাবে তখন বৃষ নবাংশ পাচ্ছে। 19শে আগস্ট থেকে 2 অক্টোবর যখন প্রথম পাদে নেমে আসবে তখন মেষ নবাংশ। এইটা হচ্ছে ক্রুশিয়াল পিরিয়ড 19শে আগস্ট থেকে 2 অক্টোবর। আর 3 অক্টোবর থেকে 15 নভেম্বর শতভিষা নক্ষত্রের চতুর্থ পাদে। তখন আবার শতভিষা নক্ষত্রের মানুষদের একটা অসুবিধাজনক পরিস্থিতি হবে। তো এই যে টোটাল ফেজটা, এই টোটাল ফেজে আমাদের এই মঙ্গলের রোহিণী নক্ষত্র, রোহিণী শকট ভেদ, মঙ্গলের নিচস্থ হওয়া, বুধের বক্রি হয়ে গণ্ডন্ত ক্রস করা, বৃহস্পতির বক্রি হয়ে রোহিণী নক্ষত্র ভেদ, শকট ভেদ, এই সব ফ্যাক্টরসগুলোকে ফ্যাক্টর ইন করতে হবে, এই সব পার্সপেক্টিভগুলোকে দেখতে হবে। এবং ফোকাস, যদি আমার চরম শুভ রেজাল্ট না থাকে, আমাকে যদি শনি পীড়া প্রদান করে, তাহলে আমাকে বুঝতে হবে যে যে ক্ষেত্রে পীড়া প্রদান করছে সেই ক্ষেত্রে আমার একটা ব্যাধি আছে, একটা সমস্যা আছে। তাহলে আমি যদি অটোমেটিক সেখানে সংশোধনের, কারেকশনের কাজ শুরু করে দিই, তাহলে কিন্তু আমরা সেই পীড়া থেকে মুক্ত হব এবং খুব তাড়াতাড়ি আমরা ভালো রেজাল্টটা পেতে শুরু করব। উদাহরণ দৃষ্টান্ত দিয়ে একটু বুঝিয়ে দিই আপনাদের। ধরুন মেষ লগ্ন, মেষ রাশিকে, যে গত ভিডিওতে আমি বলেছি যে আপনাদের লগ্ন পঞ্চম অষ্টমে পরাশর মতে দৃষ্টি থাকছে, লগ্ন চতুর্থ সপ্তমে জৈমিনী মতে দৃষ্টি থাকছে। তাহলে আপনারা আপনাদের শরীর স্বাস্থ্য, লগ্ন, আপনাদের গৃহ, মা, বিবাহিত জীবন, স্পাউস, হাজব্যান্ড বা ওয়াইফ, সন্তান, এই সমস্ত বিষয় নিয়ে একটা বিশ্লেষণ করুন, একটা এক্সামিনেশন করুন, দেখুন কোথাও কোনো সমস্যা আছে কি না, এই সব ক্ষেত্রে কোনো ফ্রিকশন, অসুবিধে শুরু হয়েছে কি না। এবং অষ্টম ভাবের উপর যেহেতু দৃষ্টি থাকছে, তো কোনো জীবনের কোনো সেক্টরে, কোনো ক্ষেত্র থেকে কোনো আকস্মিক সমস্যা তৈরি হতে পারে কি না, সেটার দিকেও নজর রাখুন, সজাগ থাকুন। এইভাবে এই গোচরকে আপনাকে হ্যান্ডেল করতে হবে, বিকজ ইট ইজ আ ভেরি ক্রিটিক্যাল। এবং এটাকে মহাবক্রী বলা হয়। কেন মহাবক্রী বলা হয়? কারণ নক্ষত্র চেঞ্জ হচ্ছে। তো বিভিন্ন রাশি লগ্নকে যে সমস্ত ইস্যুসগুলো, যে সমস্ত ক্ষেত্রগুলোকে জানিয়েছি,
ধরুন কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের ক্যারিয়ারের দিকটা খুব ইম্পর্ট্যান্ট হবে। যদি ক্যারিয়ারে দেখা যায় যে অলরেডি আপনার ট্রিগার হয়ে গেছে, আপনি ইউ আর ফিলিং হালকা হালকা ট্রেমার্স হচ্ছে, ঝাঁকুনি খাচ্ছেন, স্টার্ট ওয়ার্কিং অন ইয়ার ক্যারিয়ার, নাহলে কিন্তু চাকরি চলে যাবে, কর্মচ্যুতি হবে। কুম্ভ রাশির সপ্তমে দৃষ্টি থাকছে, কনজুগাল লাইফে, ব্যবসা ক্ষেত্রে দেখুন একটা আই গ্লাস মেরে দেখুন যে সমস্যা আছে কি না। আমাদের সমস্যা হচ্ছে আমরা খুব নিরেট আকাট হয়ে জীবনযাপন করি। When the writing is clear on the wall, আমরা তখনও সেটাকে পড়তে চাই না, তারপর আমরা হায় 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 করতে থাকি যে আমার জীবনে কেন এরকম হলো। তো এই সময়টা 30শে জুন, এখনও দিন 15, 2 উইকস হাতে আছে। আপনাদের যে এক একটা রাশিলগ্নকে এক একটা ক্ষেত্রের আগাম বার্তা দিয়েছি, সেই ক্ষেত্রগুলোকে আপনারা দেখুন, আপনারা ফলো করুন। বৃশ্চিকের বিশেষ করে শরীর স্বাস্থ্য, ক্যারিয়ার এবং লাইফ চেঞ্জিং সিনারিও। বৃশ্চিকের ষষ্ঠ দশম লগ্ন, আর ওদিকে ষষ্ঠ নবম দ্বাদশ, চতুর্থভাবে শনি বক্রী, একটা প্লেস চেঞ্জ, গৃহ পরিবর্তন, কর্মের মাধ্যমে গৃহ পরিবর্তন। এখন আপনার যদি সঠিক সব কিছু থাকে, প্রারব্ধ যদি সঠিক থাকে, আপনার ফোকাস, বিহেভিয়ার, কনফিডেন্স সব কিছু যদি ঠিক হয়ে থাকে, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আর না হলে এমনও হতে পারে বৃশ্চিক রাশির মানুষের বিদেশে আছে, বিদেশ থেকে চাকরিচ্যুত হয়ে, কর্মচ্যুত হয়ে দেশে ফিরে আসতে হলো, আনএমপ্লয়েড হতে হলো। তো প্রত্যেকটা রাশি লগ্নের যে ডোমেনগুলো আমি আইডেন্টিফাই করেছি, সেই ডোমেনগুলোতে আপনারা এবার আই গ্লাস লাগিয়ে দেখুন যে কি সমস্যা আছে এবং ডেলিউশন আর ডিনায়াল থেকে বেরিয়ে আসুন। অস্বীকার করে কোনো সমাধান হবে না, সমস্যা আরও দ্বিগুণ তিনগুণ বাড়বে। আগামী ভিডিওতে আমরা এই কেশবধৃত কূর্ম শরীর জয় জগদীশ হরে আমাদের প্রতিকার মন্ত্র সাধনা কি করা উচিত না উচিত সেটা নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ একটা খুঁজে পেয়েছি আমি, একটা শ্লোক, স্তোত্র, পাঠ বলুন, সেটা নিয়ে আগামী অনুষ্ঠানে আলোচনা করব। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের জন্য কার্যকর হয়েছে, আপনারা উপকৃত হবেন এবং অবশ্যই যে এক্সামিনেশনের কথা বললাম, যে আই গ্লাস লাগানোর কথা বললাম, সেটাকে কিন্তু উপেক্ষা করবেন না। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।